মালিক ইবনে দিনহার আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, সবাই তো হজ করেছে, কিন্তু আল্লাহ তোমার দরবারে হজ কবুল হয়েছে না এটা তো জানি না। মালিক ইবনে দিনহার আল্লাহ তাআলার কাছে বলার পর আল্লাহ তাআলা মালিক ইবনে দিনহারকে জানায় দেয় স্বপ্নের ভিতরে, এই মালিক ইবনে দিনহার, অমুক জায়গায় এক ব্যক্তি আছে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই ব্যক্তি আল্লাহ তাআলা হজ কবুল করেন নাই। এই মুহাম্মদ ইবনে সমরকন্দিকে আল্লাহ তাআলা হজ কবুল করেন নাই। মুহাম্মদ ইবনে সমরকন্দি বলে, 40টা বছর ধরে মাকাম ইব্রাহিম এই জায়গায় আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত করি, কিন্তু আমার একদিনও হজ কবুল হয় নাই। এই 40টা বছর ধরে আমি এই মাকাম ইব্রাহিম এই জায়গায় আমি 40টা বছর ধরে আমি ইবাদত যাপন করি, কিন্তু আমার আল্লাহ 40টা বছরের ভিতরে একটা হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। মালিক ইবনে দিনহার চলে আসলেন। এই মালিক ইবনে দিনহার আসার পর মুহাম্মদ ইবনে সমরকন্দির কাছে যায়। যাওয়ার পরে বলে, এই মুহাম্মদ ইবনে সমরকন্দি, তোমার কি হয়েছে? বলে, এই আব্দুল মালিক, মালিক ইবনে হারুন এখানে কেন তুমি? বলে, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, আল্লাহ তাআলা আপনার হজ কবুল করেন নাই। এ আল্লাহ তাআলা তার হজ কবুল করেন নাই। সমরকন্দির কাছে জিজ্ঞাসা, আল্লাহ তাআলা তোমার কি জন্য হজ কবুল করেন নাই? সে উত্তর দিয়া দিল, এই হুজুর, আমার সমরকন্দি থেকে একটা ব্যবসা ছিল, বিশাল বড় ব্যবসা। আমার 12টা দাসী ছিল, আমি মদ পান করতাম। এই মালিক ইবনে দিনহার সমরকন্দিকে বলে, সমরকন্দি, তুমি এমন কি কাজ করেছো? তোমার আল্লাহ তাআলা 40টা বছর হজ কবুল করে নাই। তুমি এমন কি কাজ করেছো? আল্লাহ তোমার 40টা বছর আল্লাহ তাআলা ইবাদত করেছো, আল্লাহ তাআলা হজ করেছো, কিন্তু তোমার 40টা বছরের ভিতরে কিন্তু একটাও আল্লাহ তাআলা হজ কবুল করেন নাই। বলে, মালিক ইবনে দিনহার, প্রতিটা বছর হজের শেষে একজন ব্যক্তি আসে। ওই একজন ব্যক্তি আইসা আমাকে বলে, সমরকন্দি, তোমার কিন্তু আল্লাহ তাআলা হজ কবুল করেন নাই। কি এমন পাপ করেছে, কি এমন দোষ করেছে সমরকন্দি? আল্লাহ তাআলা তাকে 40টা বছর হজ করেছে, আল্লাহ তাআলা তাকে হজ কবুল করেন নাই। মালিক ইবনে দিনহার বলে, ও সমরকন্দি, কি কাজ করেছো? সমরকন্দি জানায়, ও মালিক ইবনে দিনহার, আমি এমন কাজ করেছি, ওই কাজের কারণে আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা দরবারে হজ কবুল হইতেছে না। সেটা কি কাজ? সে জানায় দেয়, আমি আমার মাকে মদ পান করিয়া আমার মাকে আমি আগুনের ভিতরে মারছিলাম। ওই আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক, ওই হুজুর, আমি আমার মাকে চুলার ভিতরে দিয়ে দিয়েছিলাম। আমার স্ত্রী, আমার বিবি তখন ওইখান থেকে নিয়ে আমাকে দরজা আটকায়া দিছে। দরজা যখন আটকায়া দিচ্ছে, পরের দিন আমাকে সকালে যখন দরজা খুলিয়া দেয়, বাইরে আসে দেখি আমার মা। কি হয়েছে? আমার মা দুনিয়াতে না বিদায় নিয়ে চলে গেছে। আগুনের ভিতরে, আগুনের তেজে, আগুনের পাওয়ার, এই পাওয়ারের কারণে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার বিবিকে তালাক দিয়ে দিই, আমার বিবিকে তালাক দিয়ে দিই। এরপরে আমি মাকাম ইব্রাহিম, এই 40টা বছর হয়ে গেছে, এই মাকাম ইব্রাহিম এইখানে আমি আল্লাহ তাআলার ইবাদত করি, এখানে আল্লাহ তাআলার ইবাদত করি। 40টা বছর ধরে আমি আল্লাহ তাআলার হজ পালন করি, কিন্তু আল্লাহ আমার একটা বছর আল্লাহ তাআলা আমাকে হজ পালন করার
কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমরা একটা বছর হজে যাইতে পারি না, আর ওই সমর্থনদি 40টা বছর হজ করেছে, কিন্তু আল্লাহ তাআলা দরবারে কবুল হয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইলে আল্লাহ তাআলার গুনাহের ভিতরে কিন্তু তুমি ডুবে যাইবা। এজন্য বান্দা লা